জাতীয় দলের পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু হয়েছে ভেবে ভুল করবেন না। ছবির এই ক্রিকেটাররা প্রত্যেকে বিসিএল ওয়ানডের ফাইনালের প্রস্তুতি সারছেন। ফাইনালকে সামনে রেখে মিরপুরে রীতিমতো চাঁদের হাট বসিয়েছে নর্থ জোন। তাজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয় থেকে শুরু করে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম কিংবা নাহিদ রানা, জাতীয় দলের একঝাঁক তারকা এখনো উত্তরবঙ্গের এই দলটির তাঁবুতে। সাথে আছেন সাব্বির রহমানের মতো অভিজ্ঞ আর আকবর আলী কিংবা সাকলাইনের মতো আগামীর প্রতিনিধিরা। এক কথায় নর্থ জোন যেন আস্ত এক মিনি বাংলাদেশ জাতীয় দল। নামে ভারী এই দলটি মাঠের ক্রিকেটেও দেখাচ্ছে চরম মুনশিয়ানা। লিগ পর্বের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করেছে উত্তরবঙ্গের পরাশক্তিরা। তামিম আকবরদের ব্যাটে যেমন রানের ফোয়ারা ছুটছে, তেমনি নাহিদ শরীফুলদের গতির এক্সপ্রেস আর রিশাদ তাইজুলের স্পিন বিষে নীল হয়েছে বাঘা বাঘা সব ব্যাটাররা। নক্ষত্রপুঞ্জে ঠাসা এই দলটি এখন শিরোপা থেকে মাত্র এক কদম দূরে। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দলটা প্রমাণ করতে চায় ঘরোয়া ক্রিকেটে তাদের একচ্ছত্র আধিপত্যের কথা। বিসিএল ওয়ানডের শিরোপা জিতলে এবারে মৌসুমের সব রাজ মুকুটে চলে যাবে উত্তরবঙ্গে। অবিশ্বাস্য শোনালো সত্যি, এবারের ঘরোয়া মৌসুমটা যেন নর্থ জোন বা উত্তরবঙ্গের দলগুলোর একচ্ছত্র রাজত্বে পরিণত হয়েছে। এনসিএল 4 দিনের লিগ বা এনসিএল টি20 দুটোতেই বাজিমাত করেছে রংপুর বিভাগ। বিপিএল এ জমকালো আসরেও শেষ হাসি হেসেছে উত্তরবঙ্গের রাজশাহী ওয়ারিয়র্স। এখন বিসিএল ওয়ানডে ট্রফিটা নর্থ জোনের ক্যাবিনেটে গেলেই 16 কলা পূর্ণ হবে। এক মৌসুমে সব ফরম্যাটের শিরোপা এক অঞ্চলে যাওয়ার এমন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। অথচ একটা সময় উত্তরবঙ্গ থেকে ক্রিকেটার উঠে আসা ছিল হাতে গোনা। জাতীয় দলে এই অঞ্চলের প্রতিনিধিত্ব যেমন কম ছিল, ঘরোয়া ক্রিকেটেও ছিল না আহামরি কোনো সাফল্য। পাইপলাইনে প্রতিভার অভাব না থাকলেও সঠিক পরিচর্যা আর সুযোগের অভাবে পিছিয়ে ছিল এই জনপদ। সেই খরা কাটিয়ে গত কয়েক মৌসুমে আমূল বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলা পেছনে ফেলে উত্তরবঙ্গ এখন দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন পাওয়ার হাউস। পাইপলাইন থেকে শুরু করে জাতীয় দলের মূল স্কোয়াড সবখানেই এখন উত্তরবঙ্গের ক্রিকেটারদের জয় জয়কার। সব মিলিয়ে দিন বদলেছে। উত্তরবঙ্গ এখন আর ক্রিকেটে পিছিয়ে পড়া কোনো অঞ্চল নয়, বরং তারা এখন দেশের ক্রিকেটের আক্ষরিক অর্থেই ডোমিনেট করছে। বিসিএল ওয়ানডে ফাইনালটি তাই কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, এটি উত্তরবঙ্গের ক্রিকেটীয় বিপ্লবের চূড়ান্ত ঘোষণা দেওয়ার মঞ্চ হতে পারে। যে অঞ্চলে একসময় ক্রিকেটের বসন্ত আসতো না, সেই উত্তরবঙ্গই এখন বাংলাদেশের ক্রিকেটের নতুন প্রাণশক্তি। নর্থ জোন কি পারবে মৌসুম শেষের সব শিরোপা নিজেদের ডেরায় নিয়ে এক অনন্য ইতিহাস গড়তে? সারোয়ার সেতু, ক্রিকেট 97।